আমি এখন বানাবো ঝটপট করে একটা জুসি টাইপের নুডলস। এই তো তেল দিয়ে দিলাম, তারপরে তেলটা গরম হয়ে আসাতে ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি একটু মিক্স করে নিয়েছি কাপের মধ্যে, তারপরে ডিমটা ঢেলে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর কি। ভাজা হয়ে যাওয়ার পর আমার যে উপকরণগুলো লাগবে এগুলো আমি দিয়ে দিব একটা একটা করে। তো সবাই দেখে নিয়েছেন কি কি আমি নিলাম উপকরণগুলো। এটা রসুন, আমার রসুন ভালো লাগে নুডলসের সাথে বা পাস্তার সাথে খেতে। রসুনটা দেওয়ার পর আমরা সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছি হালকাভাবে, একদমই বেশি কড়া ভাজা লাগবে না, হালকা হালকাভাবে ভেজে নিলেই হবে সব কিছু। তারপরে চিকেন দিয়ে দিলাম, চিকেন দেওয়ার পরে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিব এখন। তো চিংড়ি মাছটাও আর চিকেনটা একসাথে ডিমের সাথে এবং রসুনও আছে, সবগুলো একসাথে আমরা ভেজে নেব একদম হালকাভাবে। যেহেতু আমি একটা জুসি নুডলস বানাবো, তো সেই জন্য সব কিছু একদম সফট সফট থাকবে, এটা আপনার বেশি ভাজা লাগবে না। তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে জাস্ট গাজর আর বরবটি নিয়েছি, তো আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখানে 2টা সবজি ইউজ করলাম। সব কিছু দেওয়ার পর এগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার হাতে বানানো বাসায় হোমমেড কেচাপ টমেটো, ওটাই দিচ্ছি। ওইটা আমি সবসময় ইউজ করি, আর এটা খেতেও অনেক টেস্ট লাগে। তো আমি এখানে অনেকগুলো সস ইউজ করেছি। তারপরে এখানে আবার দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এটা আমি সবসময় কোনো চাইনিজ কিছু রান্না করলে এটা আমার লাগবেই। সব কিছু দিয়ে এখন ভালোভাবে আবারও নাড়তে হবে, এটা তো অবশ্যই। নাড়ো নাড়ো নাড়ো। তো আমি আবার সেই দোকানের কেচাপ দিলাম। এবার কিছু দেওয়ার দরকার সব দিয়ে ফেলছি, একটু পানিও দিয়েছি। তারপরে নুডলসগুলো দিয়ে দিলাম। আমার নুডলসগুলো কিন্তু একটু মোটা টাইপের নুডলস, যেগুলো বেশিরভাগ টাইম রেস্টুরেন্ট ইউজ করে, ওরকম টাইপের নুডলসটা আমি নিয়েছি। তো একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালোভাবে নুডলসটা মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেল আমার নুডলস বানানো একদম ঝটপট, এতে একদম জুসি জুসি একটা নুডলস বানানো হয়ে গেছে। আমার এই নুডলসটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, যে এত মজা। যখনই আমার একটু হালকাভাবে খিদে লাগবে আমি এই নুডলসটা বানিয়ে ফেলি, খুবই ঝটপটে এতে।